অভাবের সংসারে জন্ম, বাবা একজন অটো চালক। তবুও থেমে থাকেনি ছেলেটা। নাম তার লালচান বাদশা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আলহাজ গহের আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এই শিক্ষার্থী 52তম স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জয় করেছেন। এ যেন দারিদ্র্যকে হার মানানো এক অনন্য সাফল্য। দিনে ক্লাস, বিকেলে অনুশীলন আর রাত জেগে বড় স্বপ্ন দেখে এই লালচান দেশের পতাকা উঁচিয়ে ধরার। এ বিষয়ে প্রতিবেশীরা বলেন, অটো চালিয়ে সংসার চালায় তার বাবা। ছেলের ইচ্ছা সাঁতারে বড় কিছু করবে, কিন্তু টাকার অভাবে ঠিকভাবে সাহায্য করতে পারছে না। ছেলের আমি সম্পর্কে দাদি হই। আমি অত্যন্ত খুশি এ ছেলে নিয়ে। মানে আমরা কখনো ভাবিনি বা আশা করিনি এ ছেলে এতদূর এগিয়ে যাবে। আসলে এ ছেলে অনেক অসহায়, এরা গরিব। মানে সাপোর্ট করার মতো কেউ নাই। আমরা অনেক আনন্দিত। আমরা চাচ্ছি যে এই ছেলেকে সবাই সাপোর্ট করুক এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন এদের যে অসহায় বা এদের যে অক্ষমতা, মানে এদের যে আর্থিক অবস্থার সমস্যা, যেন সরকার একটু চান্স দেয় একে, যেন ভালো পর্যায়ে যেতে পারে। আমরা আসলেই মানে এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দিত, খুব খুশি হয়ে আছি এই ছেলের উপর। আমরা আসলে চাই যে অনেক দূর এগিয়ে যাক। আমরা সবাই খুব গর্বিত এই ছেলেকে নিয়ে। গরিব ঘরের সন্তান এই ছেলেটা আজকে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে আসছে। আমরা সত্যিই গর্বিত। আমরা এত গর্বিত, আমরা আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এই ছেলেটা যদি সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতায় তাকে যদি কোনো করতো, তাইলে অবশ্যই ছেলেটা আরো অনেক কিছু করতে পারতো এবং আন্তর্জাতিকভাবে সে যাওয়ার ক্ষমতা রাখে। আমি এলাকাবাসী হিসাবে যে আমাদের এই এলাকার যে ছেলে, গরিব ঘরের একজন সন্তান, সাঁতার খেলাতে যথেষ্ট ভালো করছে। যদি তার এই গরিব ঘরের সন্তানকে যদি সরকারের পৃষ্ঠপোষকতার যদি সহায়তা থাকতো, তাহলে সে আরও হয়তো বিশেষ কিছু জায়গায় গিয়ে সে প্রতিযোগিতা করতে পারতো। তবুও হাল ছাড়িনি লালচান। নিজের মেধা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে আজ সে পুরো উপজেলায়, এমনকি জেলাকেও গর্বিত করেছে। তার এ অর্জনে খুশি তার সহপাঠীরা। তারাও চায় লালচান বাদশার মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিছু অর্জনের। লালচান আমাদের সহপাঠী, তাকে নিয়ে আমরা খুবই গর্বিত। আমাদের স্যার ম্যামও অনেক গর্বিত। তার এমন সাহসিকতা দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। জেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সে সাফল্য অর্জন করে অনেক পুরস্কার নিয়ে আমাদেরকে গর্বিত করে। তারই সাফল্যে আমরা গর্বিত। এর পরের বছর থেকে যেন আমরাও এরকম সাফল্য অর্জন করতে পারি, সেরকম চেষ্টা করব। আমার লালচান বন্ধু আমাদের এবার থেকে ন্যাশনাল থেকে পুরস্কার পাইছে, গোল্ড মেডেল পাইছে। এর জন্য আমাদের খুব ভালো লাগছে। আমরা যদি আগামী থেকে হলো ন্যাশনাল খেলতে পারি, যদি আমরাও পুরস্কার পাই, আমাদের স্কুলে হলো ভবিষ্যৎ যদি আরো ভালো হয়। তার এই সাফল্য যেন গহের আলী উচ্চ বিদ্যালয়কে করেছে আলোকিত। আমরা এবং অত এলাকাবাসী সবাই আনন্দিত। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমাদের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর এই অভাবনীয় সাফল্য দেখে। তো আমরা প্রশাসনের এবং কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি, তাদের সহযোগিতা পেলে এবং এই শিক্ষার্থীটি স্বীকৃতি পেলে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ তাকে সহযোগিতা করতে হলে আগামীতে সে এগিয়ে যাবে, আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি সকলের সহযোগিতা কামনা করছি। এখন দরকার শুধু একটু সহযোগিতা, একটু ভালোবাসা, যাতে এই প্রতিভা হারিয়ে না যায় দারিদ্র্যের অন্ধকারে। লালচান বাদশার পাশে দাঁড়ান, কারণ এমন সন্তানরাই একদিন বাংলাদেশের নাম উজ্জ্বল করবে আন্তর্জাতিক অঙ্গনে। ক্রীড়া প্রতিযোগিতা ছিল, সেখানে কিন্তু আমাদের দেশ সেরা হয়েছিল, সারা দেশে চ্যাম্পিয়ন হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা থাকবে যে সে যেন ভবিষ্যতে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার যে প্রতিভা আছে সেটাকে বিকশিত করতে পারে এবং ভালো সুযোগ পায়, সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ যারা কিন্তু এই তার এই সুন্দর যে চ্যাম্পিয়ন হয়েছে তার পেছনে কিন্তু তাদের অবদান রয়েছে। স্কুলগুলোকে আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং
কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সেখানে যেন তারা ভালো করতে পারে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে জাতীয় প্রতিভা হারিয়ে না যায়, সে দায়িত্ব আমাদের সবার। নিউজ ডেস্ক, ভীষণ বাংলা।